আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুদীর্ঘ 23 বৎসরের আহ, সম্পূর্ণ জীবন সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করার চেষ্টা করছি। আর এটার আলোচনার বিষয় হচ্ছে আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক বেশি কম জানি আমরা অবশ্যই এই সমস্ত বিষয়গুলো জানা খুবই জরুরি। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের মুসলিম জাতির অন্যতম কাণ্ডারি। তার জীবনী না জানলে আমাদের কাছে দায়বদ্ধতা থেকে যাবে এবং তার সাথে সাথে আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা সুপথ উম তৈরি হবে। সেই হিসাবে আমরা অবশ্যই ক্লাসটিকে খুব মনোযোগ সহকারে শুনবো এবং পরবর্তীতে যাতে এই ক্লাস থেকে অনেক কিছু জানা যায় এবং প্রশ্নগুলোর উত্তর দেয়া যায়, সেজন্য খুব খেয়াল করব। তো আমাদের আজকের এই ক্লাসে আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 570 সাল থেকে 613 সাল পর্যন্ত যা কিছু ঘটেছিল তার কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে ফিরে যাই। আমরা এখানে প্রথম ক্লাসে 570 জন্ম ও পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশটা এই কারণে কুরাইশ বংশ বলা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের একজনের নাম ছিল ফিহর। ফিহর খুবই ব্যবসা বাণিজ্য করে অনেক বড়লোক সম্ভ্রান্ত খ্যাতি অর্জন করে। এই জন্য আরবরা তাকে কোরাইশ উপাধি দেয়। কোরাইশ অর্থ হচ্ছে বণিক, সওদাগর, যশ খ্যাতি অর্জনকারী। এই জন্য তার উপাধি ফিহর। ফিহরের উপাধি দেয় কোরাইশ। সে থেকে তার নাম কুরাইশ। ওই নামটা অনুযায়ী কুরাইশ বংশ হিসেবে আরবি পরিচিতি লাভ করে। তো এই কুরাইশের পিহরের বংশধর থেকে একজন হলেন হাসিম। হাসিম হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতামহ, মানে দাদার বাবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা হচ্ছে আব্দুল মুত্তালিব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাবা হচ্ছে আব্দুল্লাহ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুই চাচা আবু তালেব এবং আব্বাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই এই নানা বাড়ি ছিল মদিনায়। যখন আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে মদিনায় গিয়েছিল, তখন আব্দুল ওয়াহাব বের কন্যা আমেনার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাবা আব্দুল্লাহ বিয়ে হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন গর্ভে ছিলেন, তখন একদা আব্দুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাবা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা দেন। পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে সেখানে মৃত্যুবরণ করেন। এর ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মগ্রহণ করলে পিতৃহারা শিশুটিকে দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা আব্দুল মুত্তালিবের উপর পড়ে। তখন আব্দুল মুত্তালিব জন্মের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম রাখেন মুহাম্মদ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মা আমিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম রাখেন আহমদ। সে থেকে মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত আর আহমদ শব্দের অর্থ প্রশংসাকারী। আমরা সে সম্পর্কে বলছিলাম। তো এইটাই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম পরিচয়। এরপরে আমি একটা টপিকস লিখছি, সেটা হচ্ছে 576 এবং এই 578। আমরা অবশ্যই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী এই হালিমের গৃহে লালিত পালিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুধমা হালিমা তার গৃহে 5 বছর লালন পালনের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হালিমের গৃহে যখন মেষ চড়াতেন, তখন সেখানে মেষ চড়া অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একবার বক্ষ বিদান হয়েছিল, ওপেন হার্ট সার্জারি। যে তিনি একজন নবী হয়ে উঠবেন সেটা তো আল্লাহ ভালো জানেন। এই জন্য ছোট বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বক্ষ বিদান করেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বক্ষকে ওপেন হার্ট সার্জারির মধ্যে কেটে জমজমের পানি দিয়ে বুক বুক এবং পুরা হাড়টাকে ধুয়ে ফেলেন, যাতে মানুষের মধ্যে যে বাজে স্বভাব থাকে, এই ধরনের কোনো খারাপ স্বভাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভিতরে না থাকে। এই জন্য তাকে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে পবিত্র করে। এরপরে 5 বছর পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কে তার আপন মা আমেনার কাছে নিয়ে আসা হয়। তখন আমেনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কে নিয়ে তার স্বামী অর্থাৎ আব্দুল্লাহের কবর জিয়ারতের উদ্দেশ্যে এবং মদিনায় গিয়ে আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য রওনা হন। পথিমধ্যে আসার সময় সেখানে তিনি আহ, আহ, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে মৃত্যুবরণ করেন। আহ, আহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও হারান, অর্থাৎ 576 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেন। এরপরে এই শিশু মোহাম্মদকে লালন পালনের ভার বহন করে দাদা আব্দুল মুত্তালিব। 2 বছর পরে 578 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও ইন্তেকাল করেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এসে পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাঁধে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা 78 সালে 578 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো লালন পালন শুরু করেন এবং যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছর, অর্থাৎ যখন 582 খ্রিস্টাব্দে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচা আবু তালিব সিরিয়ার আহ, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে আহ, থাকেন তিনি, সিরিয়াতে যান এবং সেখানে সিরিয়ার একটা বাজারে একজন খ্রিস্টান পাদ্রী, তার নাম হচ্ছে বাহিরা, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী এবং বৈশিষ্ট্য দেখে বলেন যে একজন নবী হবে, অর্থাৎ খ্রিস্টান ইঞ্জিলের নিয়ম অনুযায়ী ইঞ্জিলে লেখা ছিল। তখন তাদের খ্রিস্টানদের ধর্ম ছিল ইঞ্জিল। আমরা জানি অবশ্যই আমাদের সবচেয়ে বড় কিতাব হচ্ছে 4খানা, একটা হচ্ছে তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। অর্থাৎ মুসলমানদের কে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করে তাদেরকে কিতাব দিয়েছেন। তোর মধ্যে ছোট কিতাব দিয়েছেন 100খানা আর বড় দিয়েছেন 4খানা। তোর মধ্যে একটা হচ্ছে ইঞ্জিল। প্রত্যেক কিতাবে পরবর্তী নবীদের সম্পর্কে ইঙ্গিত দেওয়া হতো কে আসবে, তদ্রূপ ইঞ্জিলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেই হিসাবে বাহিরা ও ইঞ্জিল থেকে প্রাপ্ত তথ্য আলোকে বুঝতে পারছেন যে উনি সর্বশেষ নবী হবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরের পয়েন্ট আমরা লিখছি পরের হচ্ছে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলী, আদর্শ, চরিত্র দেখে মক্কার কাফেররা তাকে আলামিন বলে ডাকতে শুরু করলো। আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। তাকে সবাই বিশ্বাসী হিসেবে ডাকতো, আমানত রাখতো, তাকে মানুষ খুবই পছন্দ করতো। এরপরে আমি পরবর্তী পয়েন্ট লিখছি 584 খ্রিস্টাব্দে হারবুল ফিজার, মানে অন্যায়ের যুদ্ধ। তৎকালীন 584 খ্রিস্টাব্দে যখন 500 খ্রিস্টাব্দে জিলকদ মাসে কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, অর্থাৎ উকাজ মেলায় ঘোড়দৌড় হতো, জুয়া খেলা, কবিতা আবৃত্তিকে কেন্দ্র করে অনেক যুদ্ধ বিগ্রহ হতো। জিলকদ মাস আমরা জানি পবিত্র মাস ছিল, 4টা পবিত্র মাস ছিল। তখন আরবে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো। কিন্তু এই সময় যখন যুদ্ধ করে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনের ভিতরে একটা চিন্তা শুরু হয়ে গেছে, এই আরব জাতিকে আমি কিভাবে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনা যায়। তখন তিনি চিন্তা শুরু করলেন। এই হারবুল ফিজার, এই অন্যায়ের যুদ্ধ, হারবুল ফিজার শব্দের অর্থ অন্যায়ের সমর বা অন্যায়ের যুদ্ধ। এই যুদ্ধ 5 বছর স্থায়ী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুশ্চিন্তায় পড়েন। তখন 590 খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন গঠন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুবকদেরকে ডেকে এবং তার পিতৃব্য আম, আহ, জুবাইর জুবাইরকে ডেকে এবং আম, আর কয়েকজনকে ডেকে ফজল, ফাজাইল, তারপরে মুফাজ্জেল নামে এই কয়েকজনকে ডেকে তাদের নামের পাশে ঝুল শব্দটি থাকার কারণে এই নাম দেন হিলফুল ফজল, অর্থাৎ সাংগীতিক শান্তি সংঘ। এই শান্তি সংঘের 5টা বিশেষ উদ্দেশ্য ছিল। 5টা উদ্দেশ্য ছিল: দেশে শান্তি প্রতিষ্ঠা করা, বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব স্থাপন ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা, অত্যাচারীকে বাধা দেওয়া ও অত্যাচারীর হাত থেকে রক্ষা করা, দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য করা। আর 5 নম্বর হচ্ছে বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তা বিধান করা, অর্থাৎ যারা ভিন্ন দেশ থেকে আসি মক্কায় ব্যবসা বাণিজ্য করতো তাদের জানমালের
নিরাপত্তা দেয়া হতো। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 590 সাল থেকে পরবর্তীতে সৎভাবে জীবনযাপন শুরু করেন, আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের দিকে মন দেন। তখন 595 খ্রিস্টাব্দে অর্থাৎ 92-93 দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেন। তখন আরবের একজন বিখ্যাত আহ, মহিলা ছিল, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা বা তহেরা। তিনি এতই ভালো সম্ভ্রান্ত পরিবারে ছিলেন যে তিনি ব্যবসা বাণিজ্য করতেন, আরবের খুব ধনী মহিলা ছিলেন। তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, ন্যায়পরায়ণতার কথা শুনে তিনি তাকে তার ব্যবসায়ের জন্য নিয়োগ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার ব্যবসায় তত্ত্বাবধান করেন, তখন এই ব্যবসা খুব দিন দিন উন্নতি লাভ করে। খাদিজা এর আগে ডিভোর্স প্রাপ্ত ছিলেন। তিনি ভাবছেন আর জীবনে কখনো বিয়ে শাদী করবেন না, কারণ আরবের সব চরিত্রহীন ছিল, খারাপ মহিলা ছিল, কিন্তু একমাত্র তাহেরা ছিল খুবই ভালো মহিলা, ব্যবসা বাণিজ্য করতে ভালো করি। এই জন্য তিনি সর্বশেষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সততা দেখে মুগ্ধ হয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সম্মতিক্রমে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। এরপরে এভাবে চলতে থাকে। তার পরবর্তীতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 605 খ্রিস্টাব্দে হাজরে আসওয়াদ স্থাপন করেন, 605 খ্রিস্টাব্দে হাজরে আসওয়াদ স্থাপন করেন, তৎকালীন আরবের কোরাইশদের একটা গোত্র ছিল। অর্থাৎ 593 খ্রিস্টাব্দে আরবে একটা বন্যা হয়েছিল। বন্যাতে কাবা গৃহ একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছিল, কাবা গৃহের একেবারে স্থাপনা অনেকটা ধ্বংস হয়ে গিয়েছিল। তখন সবাই চিন্তা করলো যে কাবা গৃহকে সংস্কার করা করা খুবই জরুরি। তখন তারা কাবা গৃহে কুরাইশরা তাদের 60টা গোত্রের মধ্যে কাবা সংস্কারের কাজ ভাগ করে দেন। 4 গোত্র তারা সুন্দর করে কাবা সংস্কার করেন, এবং কাবা গৃহে একটা পাথর ছিল, সেটা হচ্ছে হাজরা আসওয়াদ, মানে কালো পাথর। এটা ছিল খুবই পবিত্র পাথর। এটা হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এই পাথরটাকে সবাই সম্মান করত, শ্রদ্ধা করত, এবং পবিত্র হিসেবে এই পাথরটাকে মানুষ ওভাবে দেখত। সেই জন্য যখন কাবা সংস্কার করা শেষ এবং এই পাথরটাকে কিভাবে কাবার উপরে স্থাপন করা যায়, কে স্থাপন, এটা খুবই পুণ্যের কাজ ছিল। এখন 4টা গোত্র অনেকটা মারামারি অবস্থা, যে আমি এই পাথর আমি স্থাপন করব, আমরা স্থাপন করব, ওই গোত্র বলে আমরা স্থাপন করব, আরেক গোত্র বলে আমরা স্থাপন করব। তখন এই অবস্থা একটা মারামারি অবস্থা সৃষ্টি হয়ে গেছে। তখন এক পর্যায়ে সিদ্ধান্ত হলো যে এক যে আগামীকালকে মানে পরের দিন একেবারে ফজরের পরপরই কাবার চত্বরে আসতে পারবে, সে যে সিদ্ধান্ত দিবে সবাই সেই সিদ্ধান্ত মেনে নিবে। তখন পরের দিন দেখা গেল সর্বপ্রথম ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে এসে পৌঁছে গেছেন। তখন সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসেবে মানলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর বিচারের মাধ্যমে বিচার করেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর বিছিয়ে যে হাজরা আসাদটাকে চাদরের উপরে রাখেন, এবং কুরাইশদের যে 4 গোত্রের মধ্যে কাবা সংস্কার করেছিল, 4 গোত্রের 4 জন দলপতি দলনেতাকে 4 কোনায় ধরে উঁচু করে কাবার দেয়ালে এটা প্রতিস্থাপন করার মাধ্যমে এক নজিরবিহীন সমাধান করেন, যার মাধ্যমে মক্কাবাসীরা এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বেঁচে যায়। এর পরবর্তী হচ্ছে 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তখন অনেকটা তিনি অর্থনৈতিকভাবে সচ্ছলতা ফিরে আসেন। তখন তিনি আরবের এই অবস্থা দেখে চিন্তা করতে লাগলেন, এই আরবের এই সব মানুষটিকে কিভাবে ভালো পথে আনা যায়, কিভাবে তাদেরকে ভালো কাজের দিকে ফিরিয়ে আনা যায়, তিনি সবসময় চিন্তা শুরু করলেন। তখন তিনি 610 খ্রিস্টাব্দে জাবালে নূর পাহাড়ের হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতে শুরু করলেন, কিভাবে মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে আনা যায়, একাত্মবাদের দাওয়াত দেয়া যায়, আল্লাহ এক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এই নীতি মানুষদেরকে বলা যায়।
মানুষদেরকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করা যায়, একাত্মবাদের দাওয়াত দেওয়া যায়, সেই জন্য তিনি মগ্ন থাকতেন। আমি আবার রিপিট করছি, তিনি জাবালে নূর পাহাড়ের হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তখন তিনি সেখান থেকে এই এই 610 খ্রিস্টাব্দে এই নবুয়ত লাভ করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসের শেষ এই দশকের যে কোনো বেজোড় রাত্রিতে। আমরা অবশ্যই জানি যে শবে কদর হচ্ছে 27 রাত্রি, আসলে এটা সঠিক না। বলছে হাদিসে আছে যে শবে কদর হচ্ছে রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাত্রিতে, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 রমজানের যে কোনো এক রাত এক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী বাণী জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন এবং তখন সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জ্বর এসে গেছে, কাঁপছেন এবং তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অভয় দিলেন যে যাতে কোনো ভয় না করেন, বিচলিত না হয়। তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ব্যাপারে জানতে চান, কারণ ওরাকা ইবনে নওফল ইহুদি এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে খুবই অভিজ্ঞ ছিলেন। তিনি ধর্মগ্রন্থ পড়ে বুঝতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম্বর অর্থাৎ শেষ নবী হবেন ইনজিলের ভাষ্য অনুযায়ী। কারণ ইনজিল আমরা জানি আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে 4টি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ইনজিলের ভাষ্য মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হবেন। তখন তিনি এই ইসলামের দাওয়াত, নবুয়তের দাওয়াত তিনি সর্বপ্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে যুবকদের মধ্যে হযরত আলী, বয়স্কদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে পর্যায়ক্রমে আরবের বিশিষ্ট ব্যক্তিরা ইসলাম গ্রহণ করতে থাকেন। বিশেষভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন যায়েদ ইবনে হারেস, ওসমান, আব্দুর রহমান বিন আউফ, তালহা, জুবাইর সহ মক্কার বেশ কিছু ধনী এবং যোদ্ধাগণ ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে থাকেন। এই গোপনে গোপনেও তিনি ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন। 610 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম গোপনে গোপনে ইসলাম ধর্ম প্রচার করেন। পরবর্তীতে 623 খ্রিস্টাব্দে 13 খ্রিস্টাব্দে প্রকাশ্যে ইসলাম প্রচার এবং বিরোধীদের নির্যাতন তিনি সহ্য করেন। 613 খ্রিস্টাব্দে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি গোপনে ইসলাম প্রচার করার প্রয়োজন নেই, আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে থাকেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতে মক্কার কুরাইশদেরকে আহ্বান করেন, তারা যেন পৌত্তলিকতা এবং মূর্তি পূজা পরিহার করে এক আল্লাহর ইবাদত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে তাওহীদের বাণী প্রচার করতে শুরু করেন। মক্কার কুরাইশ সহ মূর্তি পূজায় লিপ্ত সব গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে কুরাইশদেরকে ডেকে একটি সম্মেলন করেন এবং সেখানে বলেন যে তোমরা সবাই ইসলাম ধর্মে দীক্ষিত হও, মূর্তি পূজা ছেড়ে দাও। কুরাইশরা তা তো শুনলই না, বরং তার উপর অত্যাচার শুরু করলো। দীর্ঘ 3 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের দাওয়াত দিতে থাকেন, কিন্তু তেমন কোনো ফল তিনি পাচ্ছিলেন না। এই জন্য সৈয়দ আমির আলী বলেন যে কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর দাওয়াত দেওয়ার পরও মক্কার কুরাইশরা তার দাওয়াত গ্রহণ করল না। এর পিছনে কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে তারা পৌত্তলিকতায় এত বেশি মগ্ন হয়ে গিয়েছিল যে তারা মূর্তি পূজা ছাড়া আর কিছু বুঝতো না। আরেকটা হচ্ছে ইসলাম ধর্মের তেমন কোনো সুযোগ সুবিধা নাই, সবকিছু স্বার্থ, অন্যের জন্য কাজ করা, অন্যের ভালো কামনা করা। কিন্তু তাদের ধর্মে
নিজেদের স্বার্থ সমৃদ্ধ সব কাজ ছিল। এই জন্য তারা লোভে ইসলামের দিকে দীক্ষিত হতে পারে নাই। এরপর থেকে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিরোধিতা করতে থাকে এবং নির্যাতন করতে থাকে। নির্যাতন করতে তখন আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জেহেল প্রমুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মদ্রোহী, পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। এতে কোনো সফলতা না পেয়ে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরী নারী, অঢেল ধন সম্পদ ও নেতৃত্ব প্রদানের শর্তে ইসলাম প্রচার করা থেকে বিরত থাকার চেষ্টা করে। কিন্তু এতেও ব্যর্থ না হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের উপর অমানুষিক নির্যাতন শুরু করে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ও আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথায় ময়লা আবর্জনা, এমনকি ওটের নাড়িভুড়ি পর্যন্ত পেঁচিয়ে দিত। এইভাবে নির্যাতন করতে থাকতো এবং যারা নবদীক্ষিত ইসলাম মুসলমান যারা, তাদের অনেকেরই অন্ধ করে দেয়া হতো এবং অনেককে তারা ফুরিয়ে মেরে ফেলতো। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 613 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবন পরিচালনা করেন এবং মক্কার মানুষদেরকে ভালো পথে ফিরে আনার জন্য খুবই চেষ্টা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় দীর্ঘ 43 বছর পর্যন্ত যে জীবনটা আলোচনা করছি, এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ মহামানব, তার কোনো তুলনা নেই। তার সম্পর্কে আমরা আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা ক্লাস করা যাবে। তো আমরা আজকে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে যে ক্লাসটা করেছি, অবশ্যই তোমরা এটা ভালোভাবে জানবে এবং যা যা বলছি তা তোমরা মনে রাখার চেষ্টা করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগে আর কখনো বিয়ে করেন নাই। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান 7টা সন্তান হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা ছেলে হয়, তারা ছোটকালে মৃত্যুবরণ করেন। একটা হচ্ছে কাসিম, একটা হচ্ছে কাসিম, একটা হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। তারপরে আরেকটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহের, তাহের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা ছেলে ছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা মেয়ে ছিল। একটা হচ্ছে রুকাইয়া, রুকাইয়া, তারপরে উম্মে কুলসুম, উম্মে উম্মে কুলসুম, রুকাইয়া, জয়নব, জয়নব, উম্মে কুলসুম আর ফাতেমা, ফাতিমা। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারটা মেয়ে ছিল আর তিনটা তিনটা পুত্র ছিল। এই 7টা সন্তান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন আর সন্তানরা ছোটকালে মৃত্যুবরণ করেন। এ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 613 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবনী। তোমরা খুব মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটা উপলব্ধি করেছো, শুনেছো এবং তোমরা ভবিষ্যতেও ভালো করে পড়াশোনা করবে, ক্লাসে উপস্থিত থাকবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।